আসসালামু আলাইকুম। আইফোন এক্সএস এই ফোনটার বয়স হয়ে গেছে প্রায় ৬-৭ বছর। এখন এই সময় এসে এই ফোনটা ভিডিও এবং ফটোর জন্য কেমন হবে, অনেকের মনেই প্রশ্ন আছে। আমাদের চ্যানেলেও দীর্ঘদিন ধরে কমেন্ট আসতেছিল যে ভাই আইফোন এক্সএসের রিভিউ যদি সম্ভব হয় দেন। রিভিউ চ্যানেলে দেয়া আছে। তো আজকে মূলত আমরা এইটার ফটো এবং ভিডিও স্যাম্পল দেখব, অর্থাৎ ক্যামেরা টেস্ট করব যে আইফোন এক্সএস এখন কেমন ভিডিও ফটো দিচ্ছে আমাদের 2024 সালের শেষের দিকে বা 25 সালের দিকে। তো চলুন আমরা দেখি আইফোন এক্সএস 2025 সালে ফটো এবং ভিডিওর জন্য কেমন হবে। ভিডিও স্যাম্পল দেখার আগে আইফোন এক্সএসের একটু ক্যামেরা সম্পর্কে ধারণা নেই। এখানে মূলত দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে মেইন ক্যামেরা বা ওয়াইড ক্যামেরা 12 মেগাপিক্সেলের, আরেকটা আছে টেলিফটো ক্যামেরা যেটা 2x জুম দিতে পারে, অপটিক্যাল জুম, এইটাও 12 মেগাপিক্সেলের। সামনে যেই সেন্সরটা ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে এটা 7 মেগাপিক্সেলের সেন্সর। আমি একটু ভিডিও সক্ষমতা আপনাদের দেখাই দিই। সেটিংস থেকে আমরা যদি ক্যামেরায় যাই তাহলে এখান থেকে আপনি দেখবেন ভিডিও রেকর্ডের যে অপশনটা আছে এইটা 720p 30, 1080p 30, 1080p 60, 4K 24, 30 এবং 60 আলাদা আলাদা ফরম্যাটেও ভিডিও করতে পারে। এবং আপনারা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিবে যে প্রতি মিনিট যদি আপনি এইরকম ফ্রেমে ভিডিও বানান তাহলে কি পরিমাণ মেগাবাইট ও কাটতে পারে। বাকি স্লো মোশনের ক্ষেত্রে আমরা দেখি এইটা হচ্ছে 120 এবং 240 এপিএসে, অর্থাৎ ফুল এইচডি রেজলিউশনে। আরেকটা ইনফরমেশন আপনাদের আমি দেই, এটার যে সামনের ক্যামেরাটা আছে এই সামনের ক্যামেরায় কিন্তু স্লো মোশনে অপশন আপনি পাবেন না, শুধুমাত্র পেছনের ক্যামেরার ক্ষেত্রে স্লো মোশন প্রযোজ্য। এখন আমরা ভিডিও রেকর্ড করতেছি আইফোন এক্সএসের মেইন ক্যামেরা দিয়ে 4K 60 এফপিএসে। কিছু সমস্যার কারণে আমরা মেইন অডিওটা আপনাদের শোনাইতে পারতেছি না, এখানে কিছু সাউন্ডের সমস্যা হয়েছিল। তবে আপনি ভিডিওটা বোঝার চেষ্টা করেন যে ভিডিওটা আসলে কতটুকু ভালো দিতে পারে। এখানে আপনি দেখেন ডিটেইল কিন্তু এখানে ভালো আছে, সমস্যা হচ্ছে স্টেবিলিটিতে। আমি আগেই বলছিলাম যে 4K ফুটেজ যদি আপনি এক্সএস, এক্সআর বা এক্সএস ম্যাক্সে করেন এখানে আসলে স্টেবল ভিডিও খুব একটা হবে না। তবে যদি আপনি 11 থেকে বিষয়টা দেখেন তাহলে স্টেবল ভিডিও 4K-তেও পাবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু হেঁটে আপনাদের দেখাবো যে আসলে কতটা স্টেবল ভিডিও আইফোন এক্সএস দিতে পারে। হাঁটার সময় কিন্তু স্টেবিলিটিটা খুব ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে যে খুব একটা স্টেবল ভিডিও দিতে পারতেছে না, বেশি স্ট্রাগল করতেছে। তারপরে আমি বলবো যে বাজেটে এখন এই ফোনটা আছে ওই বাজেট হিসাবে এইটাও মানানসই বা চলনসই। এখানে একটু ফোকাস আপনাদের চেক করাই দিই যে ফোকাস কতটুকু ভালো করে। অ্যাপেলের ফোনগুলো বরাবরই ফোকাসে ভালো, আইফোন এক্সএসের ক্ষেত্রেও এইটা অবশ্যই প্রযোজ্য। এখানে ফোকাস নিয়ে কোনো সমস্যা নাই, ফোকাসটা বেশ ভালো আসতেছে এবং ডিটেল কিন্তু এখানে ভালো আছে। 4K-তে যথেষ্ট পরিমাণে রেজুলেশনের একটা বিন্যাস ওই সময় অ্যাপেল করছিল। এখানে আমরা যদি জুম দেখি তাহলে এটা ম্যাক্স 3x পর্যন্ত করা যায়। এবং এইটা যদি আপনি টেলিফটোতে দেখেন, এখন আমরা টেলিফটোতে সুইচ করলাম,
এখানে কিন্তু 2x আমরা জানি যে অপটিক্যাল জুম আছে, অর্থাৎ ডিফল্ট 2x এ রেকর্ড হয়। এবং টেলিফোটো লেন্সের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে 2x এ অপটিক্যাল জুম হইলেও এখানে ডিটেইল আমার কাছে অনেকটা কম লাগছে। যদিও মেইন ক্যামেরা একটু অপটিমাইজ বেশি থাকে আমরা জানি, তবে আরেকটু ভালো এখানে রেজলিউশন আমি আশা করছিলাম। এটা সন্তুষ্টজনক, তবে আমার মনে হয় আরেকটু বেটার হইলে হয়তো বা আরও সুন্দর লাগতো। একটু স্টেবিলিটি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কেমন স্টেবল ভিডিও ও দিতে পারে। এখানে যেহেতু জুম অবস্থায় আছে বা 2x এ আছে, এখানে আসলে এই বিষয়টা আরও শেখি বেড়ে গেছে। এখানে আপনি খেয়াল করেন আমি যখন হাঁটতেছি আমি কিন্তু হাত খুব বেশি জোরে নাড়াচ্ছি না, নর্মাল আমি হাত রাখছি, তারপরেও ফুটেজটারে স্টেবল রাখতে যেয়ে বেশ ভালো পরিমাণে স্ট্রাগল করতেছে। আইফোন এক্সএস দিয়ে লো লাইটে ভিডিও করলে কেমন আসবে, এখন আমরা 1x এ ভিডিও করতেছি, মানে এটার যেই ওয়াইড ক্যামেরা আছে ওয়াইড ক্যামেরা ভিডিও রেকর্ড হচ্ছে 4K 60 fps এ। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এখানে অডিওটা শোনাইতে পারতেছি না, আপনারা অডিওটা শুনতে পারবেন। সামনে আরেকটা ভিডিও আসতেছে আইফোন 11 ভার্সেস এক্সএস, ওইখানে আপনি এটার অডিওটা শুনতে পারবেন। তো এখানে আপনি কোয়ালিটি বোঝার চেষ্টা করেন যে কেমন ভিডিও দিচ্ছে আইফোন এক্সএস লো লাইটে। ওয়াইড ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি খুবই ভালো। আমরা যদি এবার 2x এ যাই বা এটার যে টেলিফোটো লেন্স আছে ওইটাই যাই, এখানে দেখেন এখানে আসলে দিনের মতো রাত্রেবেলায় আমার একটু অভিযোগ আছে যে ডিটেল এখানে কম। তারপরেও যেহেতু এইটা অপটিক্যালি জুম হয় তাই এখানে আসলে ওই রেজুলেশনটা মেনটেন করা হয়। মানে আপনি যদি সেম রেজুলেশন টাইপের দেখেন একটা ডিসপ্লেতে, যদি নর্মালি দেখেন আপনার কাছে মনে হবে ওকে, তবে এখান থেকে যদি একটু জুম করতে যান তাইলে আপনি দেখবেন যে না, এখানে আসলে ডিটেল কম আছে। তবে আমার কাছে মনে হয়েছে লো লাইটে ঠিকঠাক আছে। মেইন ক্যামেরাতেই আমি বলবো যে আপনি ভিডিওটা বেশি করেন যদি এই ফোনটা আপনি ব্যবহার করেন। 2x ঠিক আছে, তারপরে মেইন ক্যামেরা এখানে বেটার অপশন। একটা 6-7 বছর পুরনো ফোন হিসাবে এই ভিডিও কোয়ালিটিও আমার কাছে খারাপ মনে হচ্ছে না। তারপরে আপনি আপনার মতামত চাইলে আমাদের কমেন্ট করে জানাইতে পারেন যে আইফোন এক্সএস এর ক্যামেরা আপনার কাছে কেমন মনে হয়েছে।